What's up guys? Welcome to Day 166. বেশ অনেক দিন পর আমি আর্লি ভিডিও শ্যুট করছি। রাইট নাও বাজছে 10:30। আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম মেকিং করা জানুয়ারি থেকেই তো স্টার্ট করেছিলাম 1 তারিখ থেকে। তো ওই সময়টাই হচ্ছে মূলত আমি একটু আর্লি ভিডিও বানাইতাম। এখন একটু মনে করো যে আজকেরা ভিডিওটা করলাম, কালকেরা এডিট করে আপলোড দিলাম, এরকমই হয়। আর এখন এই মুহূর্তে তো আমার অনেকগুলো প্রিভিয়াস প্রজেক্ট জমা রয়েছে, সেইগুলো হচ্ছে কমপ্লিট করছি আস্তে আস্তে। তো এই হচ্ছে এখন বর্তমানের অবস্থা। আমি তো ইউজুয়ালি তোমরা দেখতেই পারো, আমি বলি 11টা, 11:30, 12টা, ইভেন 12:30, 1টাও বেজে যায় আমার ভিডিও শ্যুট করতে করতে। তো অনেকদিন পরে এত আগে ভিডিও শ্যুট করতে পেরে একটু অন্যরকম লাগছে। গাইস, তোমাদেরকে এখান থেকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি আমার যে টি শার্টগুলা যেখানে হোলসেল দিব তার কিছু এই স্পেসিফিক প্লেস আমি সিলেক্ট করছি, ভালো করে ঘাটাঘাটি করছিলাম। গুগল ম্যাপসে আছে, মানে সব রকমভাবে আমি দেখছিলাম। ফিজিক্যালি তো গিয়ে দেখে আসছি, অনলাইনেও টুকটাক ভালো দেখছি। তো আমি শুধু প্লেস দেখি নাই, আমি দেখেছি যে আমার যখন এই প্রোডাক্টগুলো সেল করা হয়ে যাবে তারপরে তো আমার শুধু এরকম না, আমি তো টি শার্ট নিয়ে আসবো ঢাকা থেকে অবভিয়াসলি। এর পাশাপাশি যেসব হালকা পাতলা যেসব জিনিসগুলো লাগে, যেমন প্যাকেজিং জিনিস, আইটেম, তোমার ডিটিএফ প্রিন্টে যে স্টিকার টাইপের এইসব জিনিস খুলনায় ভালো পাওয়া যায় কিনা। ডিটিএফটা আমি পাইছি, বাট প্যাকেজিং ভালো এইসব কিছু আমি এখনও খুলনায় খুব একটা খুঁজে পাইনি। আসলে হয়েছে কি, ঢাকায় হচ্ছে সব কিছু অপশন অ্যাভেলেবেল, আর খুলনায় আসলে এই জিনিসটা এখনও ওভাবে মানে থাকলেও খুব একটা আসলে সামনে আসে না। ঠিক আছে, এমন এমন জায়গারা থাকে এদেরকে ফিজিক্যালি খুঁজে বের করতে হয়, ওভাবে তোমার অনলাইনে এভাবে আসলে ফাইন্ড আউট করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি এই ডিটিএফ প্রিন্টের কথা আমি বলি। খুলনায় ডিটিএফ প্রিন্টের সার্ভিস দেয়, বাট সমস্যাটা হচ্ছে কি, ঢাকায় আমি যখন ডিটিএফ প্রিন্ট অর্ডার করি আমি একটা সিঙ্গেল স্টিকার অর্ডার করতে পারি, অবশ্য টাকাটা বেশি লাগে। বাট খুলনায় হয় কি, তোমাকে এই সিঙ্গেল অর্ডারটা ওরা অ্যাকসেপ্ট করবে না। ওরা বলবে যে মিনিমাম 50 পিস 100 পিস ডিটিএফ স্টিকার অর্ডার করতে হবে, তাও তারা আনবে ঢাকা থেকে। এখানে তো তাদের সেই মেশিনারিজ আইটেম নাই, সর্বোচ্চ আছে শুধু এই হিট প্রেস সার্ভিসটা শুধু আছে। মানে এই হিট প্রেস মেশিন দিয়ে টি শার্টটা শুধু রেখে ওই স্টিকারটা প্রেস করবে। এই তোমার স্টিকারটা যে বানায় ইঙ্ক দিয়ে, যে কালি দিয়ে, যে বড়ো মেশিনটা, খুলনা ওইটা নাই। আমি ব্যবসা করতে গিয়ে অনেক কিছুই তোমার আসলে ফেস করেছি, যেখানে আমার যা প্রয়োজন তার অনেক কিছুই নাই। বিশেষ করে আরেকটা হচ্ছে বাবল র্যাপার। বাবল বললে যে দেখো না, পলিথিন যে চাপ দিয়ে ঠাস করে ফোটে এবং গোল গোল থাকে। বাধ্য হয়ে অনলাইন থেকে আমার পারচেজ করা লাগছিল। ওটা পারচেজের আগে আমি হচ্ছে খুলনায় ওটা খুঁজেছিলাম বেশ কয়েক জায়গায়। এখন হয়তো আমি জায়গা চিনি, বাট আমি একবার ডাক বাংলায় পুরো খুঁজেছিলাম। তো সম্পূর্ণ ডাক বাংলা কিন্তু খুলনার মধ্যে অন্যতম একটা ব্যস্ত এরিয়া, ওইখানে এইসব জিনিস পাওয়াটা একটা নর্মাল ব্যাপার। আমি ওই চিন্তা করেই গিয়েছিলাম ডাক বাংলা। বিশ্বাস করবো না, ডাক বাংলা, বড় বাজার, সব জায়গায় আমি ভালো করে একদম চুষে ফেলেছি পুরো। একদম বলতে গেলে 6 থেকে 7 কিলো আমি বারবার ঘুরে রাউন্ড করছি। বাট ওই জিনিসটা আমি সিঙ্গেল জিনিস আমি পাইনি। পাইছি কীভাবে তোমাদের বলি। এক দোকানে গেছি, সে আবার আমাকে বলছে আমি এনে দিতে পারবো, আমার কাছে এই মুহূর্তে নাই, আপনি বললে আমি আনতে পারবো। মানে নগদে আমি পাইনি কোথাও। মানে এই হচ্ছে অবস্থা। তাছাড়া আরও তো কত কিছু আছে, এগুলো তো এই মুহূর্তে আমার মাথায় নাই। ও আরেকটা, সেটা হচ্ছে টি শার্টের যে লেভেল, এই যে আমাদের যে লেভেল, এই লেভেলটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এও কিন্তু আমি খুঁজেছিলাম তোমার খুলনাতে গার্মেন্টস আছে, খুলনাতে এই টি শার্ট এসব মেকিং হয়। বাট সেটা আসলে অতটাও ওয়েল রেপুটেটেড না, ওয়েল নোন না। এটা নদীর ওপারে অনেক দূরে, ধারে কাছে কোনো ভালো কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই। আর তাদের যে প্রোডাকশন কোয়ালিটি ওইগুলো খুবই নিম্ন কোয়ালিটির। সেগুলো টি শার্টের দাম মনে করো যে রিটেল রেটেও 110 টাকা 20 টাকা। তার মানে বুঝতে পারছো যে সেগুলা মেকিং কস্টটা কতটা লো। আমার এই টি শার্টের যে লেভেল, এটা আমি খুঁজেছিলাম, অনেক খুঁজেছি, বাট কোথাও পাইনি। শেষমেশ আমাকে বাধ্য হয়ে, আমার তো সবসময় ঢাকায় যাওয়া পসিবল না, আমাকে কিন্তু ব্যবসার শুরুতে অনেক কিছুই আমাকে এই অনলাইনের মাধ্যমে পারচেস করতে হয়েছে। ওভারঅল আমার কিন্তু অনেক বেশি অবস্টেকেলস ছিল এইসব প্রোডাক্ট সোর্সিং, আরও যেসব আশপাশে যেসব মালগুলো লাগে একটা প্রোডাক্টকে কমপ্লিটলি রেডি করার জন্য, সেই সব জিনিসের সাপোর্ট আমি এইখান থেকে পাইনি। খুলনাতে সেই সব জিনিসগুলো খুবই কম, আর যদি থাকেও সেটা একদম সেই ঘোপের মধ্যে। মানে সেটা মনে করো যে একদম হাড়ি কিনতে খুঁজলেও পাওয়া যায় না, তাও কপাল করে যদি তুমি পাও, এরকম একটা অবস্থা। রাইট নাও আমি আরও একটা জিনিস আজ করতে পারছি, সেটা ফিউচারে আমার সাথে ঘটবে, আমি ড্যাম শিওর। সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমি বলেছি যে আমি আমার যে টি শার্টগুলা নিয়ে আসবো ঢাকা থেকে,
ঢাকায় বিভিন্ন মার্কেট আমি ভালো করে ঘুরে ফিরে একটা এক্স্যাক্ট ভালো রেটে প্রোডাক্ট নিয়ে আসবো। তো ওই প্রোডাক্টটা যখন আমি নিয়ে আসবো, আমি বললাম ড্রপ শোল্ডার টি শার্ট আমি নিয়ে আসলাম। তো যেমন ধরো ওই টি শার্টটা আমি নিয়ে আসলাম, ওটা তো আমি সলিড নিয়ে আসবো। সলিড নিয়ে এসে করে আমার যেই ডিজাইনটা আমি ক্রিয়েট করেছি ওই ডিজাইনটা আমি ওর উপর দিয়ে ওটাকে আমি সেল করব। সো আমার এই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটাও ঢাকা থেকে আনা লাগতেছে, প্লাস টি শার্টটাও ঢাকা থেকে আনতে হচ্ছে। বিশেষ করে দেখো, আমি টি শার্টটা যখন এনে সেল করছি ভালো রেসপন্স পাইলাম, ধরলাম ভালো রেসপন্স আমি পাইলাম, সেল হইলো, ডিমান্ড বাড়লো। এখন আমার টি শার্ট আবার শেষ, আমাকে এখন কি করতে হবে, সেই ঢাকায় যেয়ে আবার মাল নিয়ে আসতে হবে। না হলে আমি যার কাছ থেকে সেই টি শার্টগুলো নিয়েছিলাম, যার কাছ থেকে সেই স্টিকারগুলো নিয়েছিলাম, তার সাথে আমার ফোনে যোগাযোগ করে সেই জিনিসগুলো আবার নিয়ে আসতে হবে, যদি আমি একান্ত না যাই। যেহেতু এটা আমার ব্যবসার শুরুর দিকে, আমাকে কিন্তু এখন ফোনে এই জিনিসগুলা লেনদেন করাটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। আমাকে ওখানে ফিজিক্যালি যাওয়াটাই সব থেকে বেশি ভালো একটা কাজ হয়। ফিজিক্যালি যদি আমি যাই তাহলে কিন্তু আমার যাতায়াতেও, তোমার এখান থেকে ঢাকা যাব আমি, মিনিমাম 1500-1600 টাকা কস্ট যাবে। যেহেতু প্রথম ব্যবসা, আমি কিন্তু একদম হিউজ লেভেলের স্টক করতে পারবো না, এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু খুলনার কিন্তু সেই সাপোর্টটা আমি পাচ্ছি না, যে আমি যেই টি শার্টের কোয়ালিটি, যেই টি শার্টটা আমি এক্স্যাক্টলি খুঁজছি, খুলনা কিন্তু সেই রকম কোয়ালিটি আমাকে দিতে পারবে না, এবং সেরকম বায়ার আসলে নাই। সব কিছুরই পাইকারি মার্কেট ঢাকায় অ্যাভেলেবেল। তুমি গুলিস্তান যাও, কেরানীগঞ্জ যাও, ইসলামপুর যাও, এখানে ফ্যাব্রিকের পুরো বলতে গেলে আড়ত। খুলনায় সেই জিনিসগুলো খুবই লিমিটেড, একদম পাওয়াই যায় না। তো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু খুলনা সেই সাপোর্টটা দিতে পারছে না, সেই প্রোডাক্টটা আমি খুলনা থেকে পাচ্ছি না। সো এই হলো প্যারা। আমাকে টি শার্টের ডিজাইন, টি শার্টের যে প্যাকেজিং ম্যাটেরিয়াল, এভরিথিং, টি শার্টের যে লেভেল, প্রিন্টিং, সব কিছুই আমাকে ঢাকা থেকে আনতে হচ্ছে। খুলনায় আমি যদি পাইও, আমি তো খুলনায় বলছি যে আমি ডিটিএফ স্টিকারটা অ্যাভেলেবেল পাচ্ছি, বাট সেটার একটা বাল্ক কোয়ান্টিটি আমাকে ফার্স্টে অর্ডার করতে হবে, তারপর ওরা আমাকে এনে দিবে। বাট ঢাকা থেকে আমি কিন্তু একটাই আনতে পারতেছি। তো খুলনা কিন্তু এক প্রকার আমাকে সেরকম একটা সাপোর্ট দিতে পারছে না। এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। যদি তুমি অনলাইনে বিজনেস করে থাকো, আর সেটা যদি হয় ফ্যাশন রিলেটেড, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই প্রোডাক্টের ফটোগ্রাফি এবং ভালো ভিডিওগ্রাফি করতে হবে একটা প্রফেশনাল স্টুডিও সেট আপে। সেই স্টুডিও কিন্তু খুলনা শহরে ওরকমভাবে নেই। মডেল তোমার ড্রেস পরবে, মডেলে পোজ দিবে, ওই ছবি তুলবে, ওইসব স্টুডিও, ওইসব প্রফেশনাল স্টাইলের স্টুডিও খুলনা শহরে নেই। তো আমাকে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এইসবও ঢাকা থেকে করে আনতে হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইটি এজেন্সি। তুমি যখন একটা অনলাইন বিজনেস রান করছো, অবশ্যই তোমাকে সেটার মার্কেটিংটা করতে হবে, অনেক কিছু তোমাকে করতে হবে, যার জন্য কিন্তু তোমাকে শেষমেশ এই আইটি এজেন্সির শরণাপন্ন হইতে হবে, ওদের সাহায্য সহযোগিতা তোমার লাগবে। খুলনাতে কিন্তু এরকম কোনো ফেমাস বা ভালো ট্রাস্টেড কোনো আইটি এজেন্সি নাই, আমার চোখে তো এখনও পর্যন্ত পড়ে নাই, আর পড়লেও আমার ওরকম ট্রাস্টটা তারা অ্যাচিভ করে পারে নাই। ঢাকায় অনেক ভালো ভালো আইটি এজেন্সি আছে, আমি এরকম গিয়েছিও, কথাবার্তা বলেছি, অনেক অপশন আছে। তো আমি যখন একটা আইটি এজেন্সির সার্ভিস নিব, অবশ্যই আমাকে কিন্তু অ্যাজ এ ওনার ফেস টু ফেস একটা আলোচনা করলে ভালো হয়। অনেকে আছে তোমার ফাউন্ডার যারা আছে, মানে ওখান থেকে কনসালটেন্সি নেয়, এটা কিন্তু তোমার আমাকে করতে হবে যদি আমি আমার বিজনেসটাকে ভালো করে রান করতে চাই। তো এখানে কিন্তু আমি যদি খুলনায় যদি দেখি এরকম কোনো অপশন নাই, আমি যদি ভালো করে আমার ব্যবসা রান করতে চাই, শেষমেশ আমাকে ঢাকায় দৌড়াইতে হবে। ওভারঅল বলে শেষ করা যাবে না, আরও অনেক কিছু আছে, বাট এই মুহূর্তে আমার এইসব জিনিসগুলাই মাথায় আসতেছে, তো এইগুলাই আমি তোমাদেরকে বললাম। আমি তো বাংলাদেশে অন্যান্য জেলা শহরও দেখছি, আর আমাদের এই খুলনা শহরও দেখছি। শুধু এই ব্যবসার দিক থেকে না, খুলনা আসলে যে পজিশন, একটা বিভাগীয় শহর হিসাবে অনেক অনেক বেশি অবহেলিত। এখানে আসলে সঠিকভাবে উন্নয়নশীল কার্যক্রম করাই হয় নাই। তুমি যদি বাংলাদেশের বিভাগীয় জেলা শহরের সাথে আমাদের এই খুলনা, এটা তো একটা বিভাগীয় জেলা শহর, ওদের সাথে কম্পেয়ার করো, তুমি তোমার অ্যান্সারটা ভালো মতো পেয়ে যাবা যে খুলনা কতটা পিছিয়ে আছে। তো যাই হোক, ওই টপিকে এখন আর যাচ্ছি না, ওটা শুরু করলে আরও বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমি চিন্তা করছি, যেহেতু আমি এন্টারপ্রেনার ব্যবসায়ী, তো আমি ব্যবসায়িক সাইড থেকেই খুলনার কথা তোমাদেরকে
বললাম। তো গাইস, খুলনা থেকে আমাকে ফ্যাশন বিজনেস করতে গিয়ে শুরুর দিকে এই সব ঝামেলা পোহাইতে হয়েছে, এখনও পোহানো লাগতেছে এবং আমি মনে করি যে সামনেও পোহানো লাগবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, কে কোত্থেকে দেখছো এবং তোমাদের এরিয়া থেকে বিজনেস করছো, আমার মতো সেম সমস্যা ফেস করছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে গাইস, তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আজকেরা, তো রাইট নাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফিজ।